ছয়টি এজেন্সির অধীনে ১,৮৭৫ হজ যাত্রীর ভিসার আবেদনই করা হয়নি এখনো। কেন এমন হলো আজকের মধ্যে জানতে চায় ধর্ম মন্ত্রণালয়। আর বরাবরের মতোই হজ অফিস বলছে, এজেন্সির স্বেচ্ছাচারিতা ও গাফিলতির কারণে হজ যাত্রীরা ভোগান্তিতে পড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। হজযাত্রার সপ্তম দিনে ৫টি ফ্লাইটে করে ২,০৭৭ জন হজযাত্রী ঢাকা ছেড়ে যাবেন। এ পর্যন্ত ২২,০০০-এর বেশি হজযাত্রী সৌদিতে পৌঁছেছে বলেও জানায় হজ অফিস। বোর্ডিং ও ইমিগ্রেশনের কাজ সারতে দেশের বিভিন্ন জেলা থেকে আশকোনা হজ অফিসে আসছে হজযাত্রীরা। ভিসা পেয়েছি, আমাদের ভিসা পেতে কোনো সমস্যা হয় নাই। হাউসওয়াইফ এদের ক্ষেত্রে যদি একটু হজের খরচটা কমাইতেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সুষ্ঠুভাবে কাজটা সম্পন্ন করতে পারি এবং আল্লাহ যেন আমাদের হজটা কবুল করে নেয়। এদিকে হজযাত্রা শুরু হলেও ওয়ার্ল্ড লিঙ্ক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আনসারি ওভারসিজ, আল রাইসান ট্রাভেলস এজেন্সি, নর্থ বাংলা হজ ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুরস, মিকাত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং হলি দারুন্নাজাত হজ এভারসিজ এই এজেন্সিগুলোর হজযাত্রীদের ভিসার আবেদনই করা হয়নি। তার কারণ জানতে আজ ধর্ম মন্ত্রণালয়ের মুখোমুখি হচ্ছে অভিযুক্ত এজেন্সিগুলো। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আর হজ অফিস বলছে, স্বেচ্ছাচারিতা ও প্রতারণার কারণে হজযাত্রীদের ভোগান্তি হলে ব্যবস্থা নেওয়া হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যে হজযাত্রীগণকে তাদেরকে সৌদি আরব পাঠানো, তাদের ভিসা প্রক্রিয়াটা সম্পন্ন করা, এবং এইটা হজের পরে যে এজেন্সিগুলো এই জাতীয় ডিফল্টার রেগুলার হচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। ১২ জুন সর্বশেষ ফ্লাইটে করে সৌদি যাবেন হজযাত্রীরা। চাঁদ দেখার সাপেক্ষে ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা।